প্রেমের সম্পর্ক মানে বিয়ে করবো কইয়া তো আমারে মানে হ্যাঁ ফান্দ ফেলাইছে। আমার দাবি আমার মান সম্মান যেন গেছে, আমি এই ছেলের তনে বিয়ে বমু, আমার মান সম্মান যেন গেছে। যদি আমার যদি না আপনারা এর সিদ্ধান্ত যদি না করেন তাহলে আমি এগুলোই মুই যাব। ভালোবাসার প্রতিশ্রুতিতে শুরু সম্পর্ক 4 বছর ধরে চলার পর শেষে রূপ নিল অনশনে। বিয়ের দাবিতে বাড়ির সামনে বসে থাকা সেই নারী, আর ভেতরে বন্ধ দরজা। কোথায় গেল সেই প্রেম? আসলেই এটা ভালোবাসা, প্রতারণা নাকি সামাজিক সংকট? ফরিদগঞ্জের রূপসা উত্তর ইউনিয়নের একটি বাড়ির সামনে বিয়ের দাবিতে অনশনে বসেন লাকি বেগম নামের এক বিধবা নারী। তার অভিযোগ, প্রায় 4 বছর ধরে সম্পর্ক থাকার পর বিয়ের আশ্বাস দিয়েও এখন পিছিয়ে গেছেন শরীফ নামের এক যুবক। আমারে বলছে বিয়ে শাদী করবো, অন্য ভালো ভালো ফ্যামিলিতে না আমার লাই সম্বন্ধবাদ আইছে, হ্যাঁ শুধু মানা কইরা দিছে, আমি বিয়ে বইতাম না, হ্যার কাছে বিয়ে বইতাম। মানে কোনো লোক সবাই মিললে বসবো, হ্যাঁ স্যার হ্যাঁ বসতো না। লাকির স্বামীর মৃত্যুর পর শরীফ তার সঙ্গে যোগাযোগ করলে ধীরে ধীরে তার রূপ নেয় প্রেমের সম্পর্কে, যা এগিয়েছে বিয়ের প্রতিশ্রুতিতে। তিনি আরও অভিযোগ করেন, বিদেশে যাওয়ার জন্য শরীফ তার কাছে নেন 2 লাখ টাকা ও দেশে ফিরে দেন বিয়ের আশ্বাস। কিন্তু সম্প্রতি তার আচরণ বদলে যায়, হঠাৎ শুরু করেন অন্যত্র বিয়ের প্রস্তুতি। 2 মাস বইরা আমার লগে আমার ফিসে ফিসে বলছে, আমি পাত্তা দেই না তারে। তারপরে ধরেন না অনেক রিকোয়েস্টের পরে আমি রাজি হয়েছি। আমি কারোর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করি না, করি না। ওই আমার বিয়ে করবো কইয়া আমার সাথে আমার তেনে 2 লাখ টাকা নিছে। তারপরে বিদেশে তো নাইছে, হ্যাঁ আমার বিয়ে করবো দেখি তো আমি তারা টাকা দিছি, নত আমি দিতাম নি তারে। বিয়ে না করলে আমি আইনগত আশ্রয় নিব, যদি না করে তো আমার মৃত্যু এখানেই হবে। আমার স্বামীর বাড়ির আমার দেলান কোটা সবকিছু ফালিয়াতি আমি তার কাছে আইছি, হ্যাঁ যদি না বিয়ে করে তাহলে আমি একুলে আত্মহত্যা করি। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে সমাধানের আশ্বাস দেয়া হলেও তা বাস্তবায়ন হয়নি বলে দাবি লাকির। এরই প্রেক্ষিতে শরীফের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশনে বসেন তিনি। এতে শরীফের পরিবারের সদস্যরা তাকে মারধর ও লাঞ্ছিত করলে এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। শরীফরে ফোনটা দেওয়া হচ্ছে, শরীফ বলছে আমরা 2 দিন টাইম নিয়ে 2 দিনের ভিতরে বসবো, কিন্তু শরীফ বসে নেই। শরীফ ঢাকা গেছে গা। যখন ঢাকা গেছে গা, এরপর আমরা ফোন দিছি, শরীফ বলছে শরীফ ফোন ধরে নেই। শরীফের বাইয়ে বলছে যে ঈদের 2 দিন পরে বসবে, ওই 2 দিন পরে আর বসা হয়নি। বসা না হওয়ার কারণে এখন আবার স্থানীয়রা বলছেন বিষয়টি শুধু পারিবারিক নয়, এতে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ থাকায় আইনি তদন্ত হওয়া উচিত। 4 বছর হেরা কথা হয়েছে যে ছেলে ফোন দিয়ে কথা কয় ভাই এলাকা তাহলে একটা বউ মানি না লাগবে, এটা জিজ্ঞেস আমরা মানি নিয়ম হেরা কথা বলে হের পরে অনেক আবার এই কাহিনী হেরা ছেলে তুমি বিদেশে যাই না রে, মেয়েলেও অনেক রাত বুঝতে গেছে, আমরাও দেখছি অনেক রাত গেছে বুঝতে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে নিয়ে বসার জন্য উদ্যোগ নিয়েছেন। এদিকে এই ঘটনায় পুরো এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য। নিউজ ডেস্ক, RTV।